বৃষ্টি না হওয়ায় পড়ছে চা পাতা, ব্যাহত হচ্ছে উৎপাদন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে মৌলভীবাজারের শমশেরনগর চা বাগান থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এই খরার কারণে চা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালিকরা। চা বাগান মালিকরা কি বলছেন এবং বৃষ্টি না হলে কি পরিমাণে ক্ষতির সম্মুখীন তারা হতে পারেন? গালে আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর চতুর্দিকে কিন্তু ধূসর বন্য হয়ে গিয়ে চা গাছগুলো মরে যাচ্ছে। এই চিত্র শুধু শমশেরনগর চা বাগান না, মৌলভীবাজারকে চায়ের রাজধানী বলা হয় এবং এই রাজধানীতে 92টি চা বাগান আছে। 92টি চা বাগান সহ দেশের 168টি চা বাগানের সবগুলাতেই একই অবস্থা। অর্থাৎ আমি কথা বলেছিলাম বাংলাদেশ চা সংসদীয় অঞ্চলের সভাপতি জিএম শিবলির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বিগত 5 মাস থেকে কোনো বৃষ্টিপাত মৌলভীবাজার জেলায় বা অন্যান্য জায়গায় না হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছিলাম চা বাগান মালিক শ্রী গোবিন্দপুর চা বাগানের স্বত্বাধিকারী এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া মধুর সাথে। তিনিও জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতির পরিমাণ হচ্ছে চা গাছগুলো এবং চা গাছগুলো পুড়ে গিয়ে মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হয়েছে। গত 3 বছরের কথা যদি বলি, সেক্ষেত্রে 2022 সালে চা উৎপাদন হয়েছিল 9 কোটি কেজি এবং 2023 সালে সেটা বেড়ে গিয়ে 10,03,00,000 কেজির মতো চা উৎপাদন হয়েছিল। কিন্তু আবার 2024-এ সেটা বিভিন্ন কারণে, অর্থাৎ শ্রমিক অসন্তোষ এবং অন্যান্য নানা কারণে, অর্থনৈতিক কারণে সেটা কমে গিয়ে যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 10,08,00,000, সেখানে উৎপাদন হয়েছে 9,03,00,000 কেজি, অর্থাৎ 1,05,00,000 কেজি চা উৎপাদন ব্যাহত হয়েছিল। এবছরও কিন্তু চায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,03,00,000 কেজি, কিন্তু এখন পর্যন্ত সেটা লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান রয়েছেন। তারা বলছেন যে যে বাগানগুলো সেচ দিতে পারছে সে বাগানগুলো কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু যে বাগানগুলো সেচ দিতে পারছে না সে বাগানগুলোর চা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চা মালিকরা। তারা বলছেন যে সরকার যদি ভর্তুকি মূল্যে ডিজেল সরবরাহ করে এবং স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে, সেক্ষেত্রে তারা হয়তো সেচ দিয়ে সেগুলো বাঁচিয়ে রাখবেন এবং তারা বলছেন সবগুলা নদী নালার পানি শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সেচ দিতে পারছেন না। এতে করে চা বাগানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং ইতিমধ্যে প্রায় 15% চা পিছনে রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা নিয়ে সবশেষ। গালিব, চলতি বছরে মানে ঠিক এই সময়ে খরার কারণে পুড়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চায়ের গাছগুলো, যে কারণে চা শিল্পে এবছরে ক্ষতির সম্মুখীন হতে পারে চা মালিকেরা। এ বিষয়ে জানাচ্ছিলেন এম এ হামিদ।